নমস্কার। আজকে শুক্রদেব নিয়ে আলোচনা করব। শুক্রদেব মীন রাশিতে অস্ত যাবে। কোন কোন রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে? সমৃদ্ধি ও সম্পদ ও সমৃদ্ধির দাতা শুক্র 19শে মার্চ মীন রাশিতে অস্ত যাবে। 19শে মার্চ মীন রাশিতে অস্ত যাবে। শুক্র গ্রহের অস্তমিত হওয়ার কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে একটু সমস্যা আসতে পারে, কিন্তু তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার কিছু জিনিস মেনটেন করতে পারেন বা কোনো যদি এমন কোনো অসুবিধা, সেটার জন্য আপনার যদি কোনো প্রতিকার নিয়ে থাকেন, তাহলে এতটা আপনার টেনশন নেওয়ার কিছু নেই। শুক্রকে আমরা দৈত্যগুরু বলে জানি। শুক্র গ্রহ 27 দিনে রাশি পরিবর্তন করে, কিন্তু যখন এর বিপরীতমুখী হয় তখন এটি 3 থেকে 4 মাস একই রাশিতে থাকে। তখন তার গতি কিন্তু কমে যায়। বর্তমানে শুক্র মীন রাশিতেই রয়েছে। 19শে মার্চ 2025 তারিখে সন্ধ্যে 7টায় মীন রাশিতে শুক্রদেব অস্ত যাবে। শুক্র অস্ত যাওয়ার কারণে কিছু রাশির মানুষের জন্য খুবই খারাপ হতে চলেছে। এই সময়কালে 5 রাশির মানুষের জীবনে একটু উত্থান পতন হবে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে, তার জন্য কিন্তু ভয়ের কিছু নেই। এই সময় কিন্তু আপনাকে অস্তমিত অবস্থায় বৃষ রাশির জাতকদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে। আর্থিক বিষয়, যে কোনো সম্পর্ক, বিশেষ করে রিলেশন এবং মানসিক শান্তির উপর একটু প্রভাব বিস্তার করে। ব্যয় বাড়বে, প্রেমের জীবনে উত্থান পতন হবে। নেক্সট যে সেটা হচ্ছে সিংহ রাশি। শুক্র অস্তমিত হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকারা কেরিয়ার এবং অর্থ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হবে। আরাম আয়াসের সম্পর্কিত ব্যয় বাড়বে এবং আপনার মানসিক অস্থিরতা বেড়ে যাবে, বিলাসিতা বেড়ে যাবে। নেক্সট যে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই সময় কিন্তু একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। পেশাগত জীবনে একটু বাধা আসবে এবং সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা অনুভূত হবে। মকর রাশি। এই পরিস্থিতি মকর রাশির জাতক জাতিকার জন্য আর্থিকভাবে কঠিন প্রমাণিত হতে পারে। বিনিয়োগের ফলে ক্ষতি হবে, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, পেশাগত জীবনে কিছু বাধা আসতে পারে। নেক্সট যে রাশি সেটা কুম্ভ রাশি। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসের অভাব বোধ হবে এবং এই সময় কিন্তু প্রেমের সম্পর্কে উত্তেজনা এবং নিরাপত্তাহীনতা অনুভূতি বাড়তে পারে। খরচ এই সময় নিয়ন্ত্রণ করা খুব কঠিন হবে। অর্থাৎ আপনাকে কিন্তু এই সময়টা একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। যদি দেখছেন সেরকম কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেটা নেগলিজেন্সি না করে আপনার পরিচিত কোনো অ্যাস্ট্রোলজার বা আপনার যাকে ভালো হয় তার কাছে গিয়ে আপনার হাতটা দেখান, হরোস্কোপটা দেখান। অবশ্যই রোগ যেমনি হয় তার প্রতিকারের বা তার উপায়ও আছে, আপনি সেখান দিয়ে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন। আর ভালো হলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করে যত লোকে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করুন। নমস্কার, ভালো থাকুন।